তারা যেন বেঁচে যায় এবং যারা এই ব্যাপারে দায়ী তারাই যেন শাস্তির আওতায় আসেন। আমি আহ্বান রাখছি প্রশাসনের কাছে এবং আপনাদের সকলের কাছে। এই ছেলেটি এমন একটা ভালো ছেলে ছিল, কেউ বলতে পারে না এই ছেলের মধ্যে একটা ত্রুটি বিচ্যুতি রয়েছে। যেখানে তাকে হাসি মুখে সালাম দিত, কথা বলতো, ভাই কেমন আছেন, মামা কেমন আছেন, চাচা কেমন আছেন। একমাত্র সন্তান তার এবং একটা ছেলে, এই ছেলেটার অল্প বয়স, মাত্র 2 বছর হয়েছে বিয়ে করেছে, একটা সন্তান হয়েছে। সন্তানটার বয়স মাত্র 1.5 বছর বয়স হয়েছেন। এরপরে তার বাবা একজন বিকলাঙ্গ, এর বাবা অসুস্থ, প্যারালাইসিসের রোগী, ঘর থেকে বের হতে পারে না, ধরে ধরে নিতে হয়, যার মাত্র এই ছেলেটার মাধ্যমে তার পরিবার পরিচালিত হতো। অতএব আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন জানাচ্ছি, আপনারা যারা সহযোগিতায় আসছেন আপনারা তাদেরকে একটু সহযোগিতা করুন। যারা দোষী তাদেরকে বের করুন এবং যারা দোষী আছে তারা যেন শাস্তির আওতায় আসে এবং যারা নির্দোষ তারা কোনো ক্রমে যেন শাস্তির আওতায় না আসে। এই ব্যাপারে আপনাদের কাছে সহযোগিতা চেয়ে এবং আমি যাতে আমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়, এরকম সুন্দর সুশ্রী লাবণ্যময় চেহারার কোনো যুবক ছেলে যেন অকাল মৃত্যুতে না বলে করে এবং তাদের জীবন যেন না দিতে হয় কারোর মাধ্যমে, দুষ্কৃতিকারীদের হাতে যেন প্রাণ না দিতে হয়, সেদিকে সকলকে আপনার যারা গার্জিয়ান রয়েছেন, অভিভাবক রয়েছেন, তাদেরকে সতর্ক হতে বলছি। আপনারা আপনাদের সন্তানদেরকে লক্ষ্য রাখুন, সে কোথায় কিভাবে চিন্তা পাচ্ছে, আপনার সন্তানদেরকে খুঁজবেন যাতে করে এরকম অসময়ের মধ্যে মৃত্যু করে ধরে না করতে হয়। এই আহ্বান দেখে আমি সকলের সহযোগিতা কামনা করে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যারা কেন রাস্তা আটকে যাওয়া